প্রতিবেশী বার্মাতেও। আর জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব। সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি। যুদ্ধের বিরুদ্ধে এভাবে ঘটেনি, সে কারণেই 13-14 যে যুদ্ধ এটাকে বিশ্বযুদ্ধ বলে চিহ্নিত করা হবে। তার পরবর্তী সময়ে যে যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাতে প্রায় 70 থেকে 72টা রাষ্ট্র ঘোষণা দিয়ে অথবা অঘোষিত ভাবে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। এই যুদ্ধের সূত্রপাত কিভাবে হয়েছে অধ্যাপক গোস্বামী উল্লেখ করার চেষ্টা করছেন, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধই বলুন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধই বলুন, তার ভিত্তিটা কি, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, সেই জায়গায় যদি আমরা যেতে না পারি, যুদ্ধ নয় শান্তি চাই এ কথা বললে তো শুধু হবে না। মূল বিষয়টা যুদ্ধ কারা করছে, পুঁজিবাদী দৃষ্টিভঙ্গির অনুসারী, শোষণকে ভিত্তি করে সমাধিকাংশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে শোষকদের স্বার্থে যারা রাষ্ট্র শক্তিকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার চেষ্টা করে, শুধু নিজের রাষ্ট্রের সীমার মধ্যে না, এটা পরিসর প্রশস্ত করবার লক্ষ্য নিয়েই বাজারের উপর কর্তৃত্ব। পুঁজিবাদী দুনিয়ায় অর্থনীতির নিয়ন্ত্রণ শক্তি হচ্ছে বাজার, খোলা বাজার। সেই লক্ষ্য, উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি থেকেই এই যুদ্ধের সূত্রপাত। কাজে পুঁজিবাদ থাকবে, তার থেকে পরবর্তী পর্যায়ে সাম্রাজ্যবাদ এবং তার সবচেয়ে ঘৃণ্য চেহারা ফ্যাসিবাদ, এই দিকটার সমন্বয় হয়েছে। তাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকবে। আর আমরা শুধু বলছি শান্তি চাই, যুদ্ধ না, তাহলে তো হবে না। এবং মূল কথাটা কি, পুঁজিবাদকে ধ্বংস করতে হবে। পুঁজিবাদকে যদি ধ্বংস করা না যায়, তাহলে সাম্রাজ্যবাদকে ধ্বংস করা যাবে না। পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদকে ধ্বংসের মধ্য দিয়ে ফ্যাসিবাদী যে ব্যাধিচারী চেহারা, এটাকে নির্মূল করা সম্ভব হবে।